চার ধরনের পশু কুরবানি করা থেকে বেঁচে থাকতে হবে। এক, আল আরজাউল বাইনু জলউহা, এমন ল্যাংড়া বা খোড়া যার ল্যাংড়ামি বা খোড়ামি স্পষ্ট, অর্থাৎ যে পশু স্পষ্ট ল্যাংড়া বা খোড়া। দুই নম্বর বললেন ওয়াল আওরাউল বাইনু আওয়ারুহা, এমন কানা যার কানামি সুস্পষ্ট, অর্থাৎ যে পশু স্পষ্ট কানা। তিন, ওয়াল মারিজাতুল বাইনু মারাজুহা, এমন রোগা যার রোগ সুস্পষ্ট, অর্থাৎ যে পশু স্পষ্ট রোগা বা রোগী। চার, ওয়াল আজফাউল্লাতি লা তানকাম, আর এমন দুর্বল যার হাড়ে মজ্জা নেই, অর্থাৎ একেবারে শুকিয়ে গেছে, পশুটি দেখেই মনে হচ্ছে যে পশুটি শুকিয়ে গেছে, একেবারে দুর্বল। এই পশুর কথা বলছেন, যেটা সহিহ ইবনে মাজাহ 3144 নম্বর হাদিস, মিসকাতুল মাসাবি 1465 নম্বর হাদিস এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কথা বলেছেন, তার একটি বলেছেন যে পশু ল্যাংড়া এই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না, যে পশু কানা ওই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না, যে পশু রোগা ও কুরবানি দেওয়া যাবে না, যে পশু একেবারে শুকিয়ে গেছে, হাড়ে মজ্জা নেই, শুকিয়ে গেছে, একেবারে হারকুলিস দেখা লাগে, একেবারে শুকিয়ে গেছে, এই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। বিষয়গুলো খেয়াল করতে হবে ভালোভাবে। এগুলো ভুল হয়ে গেলে আপনাকে তখন তখন আফসোস করতে হবে, অনুশোচনা করতে হবে। এখন জানতে হবে আমরা যে কুরবানি দিই এই কুরবানির পশুর দাঁত থাকা লাগবে কিনা। আমাদের সমাজে অনেকে কুরবানির পশু ক্রয় করে নিয়ে চলে আসে, এসে দেখে যে দাঁত নেই। আপনার গরু কিনে নিয়ে আসে, ছোট একটা গরু, দাঁত নেই, খাসি ছাগলের দাঁত নেই, তাহলে এই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা এই বিষয়টি জানতে হবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না পশু ব্যতীত কুরবানি করো না, যেটা সহিহ মুসলিম 4976 নম্বর হাদিস এবং মিসকাতুল মাসাবির 1455 নম্বর হাদিসে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা মুসিন্না পশু ব্যতীত কুরবানি করো না। মুসিন্না মানে দুধে দাঁত ভেঙে নতুন দাঁত উঠা। নবীজি বলছেন যে তোমরা দুধে দাঁত ভেঙে নতুন দাঁত উঠা পশু ব্যতীত কুরবানি করো না। তাহলে কুরবানির পশুর জন্য দাঁত থাকতে হবে। যখন আপনি যাবেন কুরবানির পশু কিনতে হাটে, তখন দেখতে হবে তার দাঁত আছে কিনা, খাসির দাঁত আছে কিনা, ছাগল ছাগির দাঁত আছে কিনা, গরুর দাঁত আছে কিনা, দুম্বান্দুম্বির দাঁত আছে কিনা খেয়াল করতে হবে। আবেগ দিয়ে কখনো কিনবেন না। দূর থেকে মনে হচ্ছে খুব সুন্দর কিনে নিয়ে চলে আসলেন, এসে দেখলেন দাঁত নাই, ওই পশুকে বিক্রি করতে হবে, কোরবানি হবে না। নবীজি বলেছেন মুসিন্না দাঁত থাকা লাগবে পশুর। অতএব পশু কিনতে গেলে ভালোভাবে খেয়াল করবেন, একটু নড়াচড়া করবেন, হাঁটিয়ে নিয়ে যাবেন, ল্যাংড়া খোড়া আছে কিনা, এই বিষয়গুলোও আপনাকে আমাকে খেয়াল করতে হবে। আমাদের সমাজে অনেকে এই কোরবানির পশু কিনে, কানা পশু কিনে, কানা, তারপরে টেরা, ল্যাংড়া, এমন দুর্বল পশু কিনে। এই সমস্ত পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে কি? জি না, এই সমস্ত পশু দিয়ে কুরবানি হবে না। কিনে নিয়ে চলে এসেছেন, ভুল করেছেন, ওই পশুকে বিক্রি করে দিয়ে আবার নতুন করে কিনতে হবে। কিন্তু যে পশু আপনি পালন করতেছেন, পালন করতে করতে সে পশু যদি বা কিনে নিয়ে এসেছেন ভালোভাবে, আনার পরে দেখলেন যে কিছুদিন পরে, 2-4 দিন পরে সে মনে করেন যে ল্যাংড়া হয়ে গেল বা কানা হয়ে গেল, ওই পশুকে চেঞ্জ করার প্রয়োজন নেই, কারণ এখানে আপনার কোনো ক্ষমতা নেই। কেনার সময় আপনাকে খেয়াল করতে হবে আপনি ভালোভাবে নিয়ে এসেছেন কিনা, এটাই হচ্ছে মূল কথা। পরে আসার পরে যদি সেগুলো খুদ দেখা দেয় তাহলে সমস্যা নেই। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন ধরনের পশু কুরবানি করা থেকে বেঁচে থাকতে হবে। তিনি নিজ হাতের দ্বারা ইশারা করলেন এবং কি বললেন? তিনি বললেন